welcome back to another vlog and this is the day 2 of Darjeeling. কালকে আমরা যতটা এক্সাইটমেন্ট নিয়ে দিনটা শুরু করেছিলাম আজকে একদম ডিফারেন্ট ভাবে শুরু হয়েছে। এখন অলরেডি দুপুর আই থিঙ্ক 1-1:30 বাজে, কিন্তু সকাল থেকে আমরা কি করেছি সেটা তোমরা আগে দেখে আসো আর তারপর এক্সপ্লেন করব তোমাদেরকে। সকালবেলা উঠে প্রথমেই আমরা নিচে ডাইনিং হলে গেছিলাম ব্রেকফাস্ট করতে, আর সাথে ছিল জানলা দিয়ে একটা সুন্দর ভিউ, কিন্তু সেই ভিউ উপভোগ করার মতো অবস্থায় আমরা ছিলাম না, কারণ তার আগের দিন রাত্রে আমার শরীরটা বেশ খারাপ হয়। আমি সারা রাত ঘুমোতে পারিনি, প্রচণ্ড সাফোকেটিং লেগেছে, আমার নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছিল, আর সাথে হার্টবিট প্রচণ্ড ফাস্ট হয়ে গেছিলো। তো আমি ভয়ে আরোই ঘুমোতে পারিনি। তো আমরা দুজনেই ডিসাইড করেছিলাম যে আজকে ফার্স্টেই খাওয়ার পর গিয়ে একটা লোকাল ডক্টরের কাছে চেক আপ করে নেবো বা কোনো হাসপাতালে গিয়ে একটু দেখে নেবো ভাইটালসগুলো ঠিক আছে কিনা। তো সেরকমভাবেই এই হাসপাতালটাতে এসেছিলাম যেখানে আমার চেক আপ করা হলো, আর যেটা দেখা গেল প্রেশার ঠিক ছিল, কিন্তু সাথে একটু স্যাচুরেশন কমে গেছিলো, আর এর সাথে হার্টবিটও বেশ ফাস্ট ছিল। তো ডাক্তার সব কিছু শুনে বলল যে ওখানকার লোকাল লোকেদেরও নাকি এই ওয়েদারে হাঁটাচলা করতে একটু অসুবিধাই হয়, যেহেতু অল্টিটিউডটা একটু হাই। সেখানে আমরা তো একটা ফ্ল্যাট ল্যান্ড থেকে গেছি, কলকাতা থেকে যাচ্ছি, আমাদের বডি একেবারেই অ্যাক্লিমেটাইজড না এরকম ওয়েদারের জন্য বা এরকম অল্টিটিউডের জন্য। আর যেহেতু আমার একটু প্রেশার প্রবলেমস রয়েছে, তাই হয়তো আমার অ্যাডজাস্ট করতে একটু টাইম লাগছিল। তো আমাকে উনি বললো একটু মানে কম হাঁটাচলা করতে, বেশি স্ট্রেস না নিতে, অ্যান্ড কিছু ওষুধও দিল যে দরকার হলে এগুলো তুমি খেতে পারো। এরপর রনি বলছিল কি চল হোটেল ফেরত চল, তুই গিয়ে একটু রেস্ট নে। কিন্তু অনেস্টলি আমার এই খোলা আকাশের তলায় মানে ওপেন এয়ারে অনেক বেশি কি বলবো ফ্রেশ লাগছিল, শরীরটা অনেক বেশি বেটার লাগছিল। তো আমিও একদম ফেরত যেতে চাইছিলাম না। তো আমরা একটা গাড়ি নিয়ে লঙ্গার রুট নিয়ে মল রোডের যে এন্ট্রেন্সটা অন্যদিকে সেখানে গিয়ে নামলাম, আর তারপর বাকিটা আমরা হেঁটে হেঁটে ঘুরেছি। রাইট নাও আমি যেটা করছি সেটা হচ্ছে একটু বেরিয়েছিলাম, তো কিছু গ্লেনারিস থেকে কটা ডেজার্ট এনেছি শুকনো শুকনো, এগুলোই এখন একটু খাবো। আমি এরকম জানলাটা খুলে দিয়েছি রুমে, কারণ আদারওয়াইজ একটু সাফোকেটিং লাগছে। আর এখানে এই পেস্ট্রিগুলো ট্রাই করবো, পেস্ট্রি না কিছু বেকারি জিনিসপত্র আছে যেগুলো ট্রাই করছি। অলরেডি জ্যাম টার্ট এটা একটা বাইট নিয়েছি, বেশ ভালো খেতে। কোনটা গেলি আমার এটা জ্যামটা ভালো লাগছে না। এই হাই হাই করতে করতে সব তো খেয়ে নেবে না, এগুলো আমাকে ডিমোটিভেট করার জন্য, যেমন কিছু ভালো না। এটা বেশ ভালো, রাউন্ড এটা না, হ্যাঁ মাফিনটা। এখানে একটা আছে চকলেট লাভা কেক, আর ব্রাউনিটাও ট্রাই করতে হবে। তুই তো খাবি না? ও তো আমি ট্রাই করে বলবো না। করছিস তো। হাতের ভালো ব্রাউনি খেয়েছে, অভ্যাসটা খারাপ হয়ে গেছে, তাই না? এটা যেন চকলেটের বড়া, এটা বেসিক্যালি বদনাম করছে না। এটা ভালো, ব্লুবেরি মাফিনটা ভালো। ব্রাউনিটা অ্যাকচুয়ালি মোর লাইক আ চকলেট কেক, আর যেহেতু ঠান্ডা একটু শক্ত হয়ে গেছে, হয়তো একটু স্লাইটলি যদি গরম করে নেওয়া যায় খেতে বেটার হবে, কিন্তু ফ্লেভার ওয়াইজ খারাপ না। টেক্সচারটা একটু গজা গজা হয়ে গেছে ব্যাপারটা, কিন্তু খেতে ভালো। এটা হচ্ছে চকলেট লাভা কেক।
এটা চকলেট লাভা। হ্যাঁ, কিন্তু এটা আই থিঙ্ক একটু গরম করে নিলে বেটার। মনে হচ্ছে চকলেটের উপর স্নোফল হয়েছে না? আরে পাউডার সুগার, ড্রাই, নো ভালো। ভালো লেগেছে নিশ্চয়ই। হ্যাঁ ঠিক আছে, ঠান্ডা হয়ে গেছে বলা লাভা কেক, ভেতরে লাভাও আছে, চকলেট লাভা মানে মোল্টেন চকলেট, কিন্তু ঠান্ডা হয়ে গেছে না, সব জমে গেছে। এখন বাজছে 6:30, যেরমটা দেখলে সকালবেলা একটু শরীরটা খারাপ ছিল সকালের দিকে, কাল রাত থেকে অ্যাকচুয়ালি শরীরটা একটু খারাপ, একটু হালকা শর্টনেস অফ ব্রেথ হচ্ছে। তো আজকে যেমন সকাল থেকে জানলাটা খুলে রাখা হয়েছে যাতে একটু হাওয়া ঢোকে ভেতরে, অ্যান্ড আই এম মাচ বেটার নাও। অলসো আজকে রনি ইনসিস্ট করেছে যে আমরা রেস্টও নেবো অ্যান্ড লাইক রিল্যাক্স করবো বেসিক্যালি। তো সকাল যেরকম বললাম ম্যালোটা ভালো করে ঘুরে এসেছি, আর দুপুরে এসে রেস্ট নিলাম তোমার তো দেখলে। আর এখন আমরা বেরোচ্ছি, আমার এক বান্ধবী রেকমেন্ড করেছে নোরিয়াং টিবেটিয়ান কিচেন, আমি নিচে নামটা দিয়ে দেবো। কুঙ্গাতে মোমো খাবো বলে আমি অনেক বছর ধরে ওয়েট করছি, সবার কাছে শুনেছি রেকমেন্ডেশন, বাট আনফর্চুনেটলি আজকেও কুঙ্গার শার্ট। কালকে আমরা চান্সও নিইনি, মানে চেষ্টাও করিনি যাওয়ার, জানি না খোলা ছিল কিনা, প্রবাবলি ছিল না, থাকলে তো নিশ্চয়ই লাইন দেখতাম। আর ওই জায়গাটা আমরা পেরিয়েওছি। দাদার রেকমেন্ডেশন যেটা বললাম বান্ধবী থেকে একটা এসছে আমার, ওটা আমাদের হোটেল থেকে খুব একটা দূরে না, কাছেই, ক্লক টাওয়ারের আশেপাশে। সো আমরা এখন ওখানে যাচ্ছি, গিয়ে একটু চিকেন মোমো, স্যুপ এসব খাবো। তো চলো বেরোনো যাক, আর ওখানে গিয়ে দেখাচ্ছি কি পাওয়া যায়, কিরকম খাবার, সবকিছু জানতে পারবো। আমরা জাস্ট ফিরলাম খাওয়া দাওয়া করে, রাস্তায় এত ঠান্ডা না, মানে হাতও বার করতে পারছি না পকেট থেকে, তো ব্লগ তো দূরের কথা। আর তো যেরকম বললাম আমার বন্ধু একটা রেকমেন্ডেশন দিয়েছিল নারিয়াং টিবেটিয়ান রেস্টুরেন্ট, সো ওখানে গেছিলাম অ্যান্ড আমরা অর্ডার করেছিলাম হচ্ছে একটা চিকেন মোমো নিয়েছিলাম, রনির জন্য একটা চিকেন স্যুপ নিয়েছিলাম, আর এছাড়া পরে আরেকটা চিকেন সফট মোমো অর্ডার করি, আর সাথে বেভারেজে ছিল জিঞ্জার হানি টি। তো চাটা খুব ভালো বানিয়েছিল, স্যুপটাও বেশ ভালো ছিল। স্যুপটা কি করেছে, টমেটো পুড়িয়ে ওই পাল্পটাকে বার করেছে, তো একটা হালকা মানে স্মোকি একটা ফ্লেভার রয়েছে স্যুপটাতে, তো ভেরি ডিফারেন্ট। আমরা যেরকম চিকেন স্যুপ কলকাতায় খেয়ে থাকি ওটাতে একটু সাদা হয়, কিন্তু এটা একটু লালচে টমেটোইশ দেখতে ছিল। চাটাও বেশ ভালো ছিল, মোমোটাও ভালোই, এখানকার পাহাড়ি মোমোর জন্য ঠিক আছে। কিন্তু আমি গতকাল ওঠার সময় রোহিণীতে যে মোমোটা খেয়েছি ওটা এক্সেপশনাল ছিল মোমোটা, ওটাকে বিট করতে এখনো পারিনি। আর সফট মোমোটা ওটা একটু বড় সাইজে আর একটু স্পঞ্জি, নট দ্যাট গ্রেট, বাট স্যুপটা ওয়াজ ভেরি গুড, চাটা ওয়াজ গুড। আমার ইচ্ছা ছিল একটু চিকেন ফ্রাইড রাইসও খাবার, বাট আমি ওভার ইট করতে চাইছি না আজকে, মানে হাঁটতে গেলাম, খেলাম, আবার হাঁটতে চলে এলাম। এমনি জায়গাগুলো খুব একটা দূরে না এক অপর থেকে, বাট কোথাও চড়াই আছে আবার কোথাও ডাউনহিল যাচ্ছে, তো একটু টেনশনে ছিলাম যে উঠতে পারবো কিনা বা অসুবিধা হবে কিনা, বাট অ্যাকচুয়ালি অসুবিধা হয়নি। আর আমি সেই ভয়ে বসে থাকতে চাই না, আমি ফ্রেশ এয়ার চাই, আমি হাঁটতে চাই। অ্যান্ড আজকের ব্লগটা একটু হচপচ হলো, অনেক প্ল্যানিং ছিল আজকে সাইট সিইং করার, বাট হলো না। বাট আমি গেসিং কালকে যদি বেটার লাগে নিশ্চয়ই করবো। তো আশা করছি তোমাদের এই ব্লগটাও ভালো লাগবে দেখতে, আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার, লাইক এন্ড সাবস্ক্রাইব। আর আজকের জন্য এখানে শেষ করছি, চলো টাটা।